যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে কোরআনের আহ্বানে কোরআনের এই ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন, এই সব নিয়ামতের মালিককে। সেজন্য আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে আযমের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আবারও বলুন আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 104 এবং 105 দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ মুসরিত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কোন হে প্রিয় নবী আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের সংবাদ দেব নাকি যে মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম, যাদের আমলগুলো কর্মতৎপরতাগুলো হারিয়ে গেছে, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমল তারা করেছিল কিন্তু আমলগুলো হারাইয়া গেছে, আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। আমল তারা করেছিল কিন্তু আমল আল্লাহ কবুল করেন নাই, তাদের খবর দেব নাকি? ওয়াহুম ইয়াহসাবুন আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ এই মানুষগুলো মনে করে তারা ভালো আমল করে চলছে, তারা যে ক্ষতিগ্রস্ত, আমল যে কবুল হয় না এটা তারা জানেও না। ও নবী আপনি বলুন, আমি তোমাদের তাদের খবর দেব নাকি? এই আয়াত গতকালকে নাযিল হয় নাই, হয়নি গত বছর বা গত মাসে, নাযিল হয়েছে আজ থেকে 1400 বছর আগে। রাসূলুল্লাহর যুগে সাহাবায়ে কেরামের সময়ে আমল করার পরেও আমল কবুল হয় নাই এমন মানুষ যদি থাকে, আজকের এই যুগে ওই মানুষের সংখ্যা কমেছে না বেড়েছে? আল্লাহ না করুন ওদের তালিকায় যদি আপনার নাম থাকে, আমার নাম থাকে, আমরাও তো নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, আমাদের আমল যদি আল্লাহ পর্যন্ত না পৌঁছে, আল্লাহ কবুল না করেন, হাসরের ময়দানে কোনো উপায় নেই। আল্লাহ মানুষকে যখন জান্নাত জাহান্নাম দেবেন, জান্নাত জাহান্নাম দেওয়ার আগে আমল ওজন করা হবে এমন আলোচনা আল্লাহর কোরআনে আছে না নাই? আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, আল্লাহ তাআলা কোরআনে বলেন সেদিন ওজন হবে, এটা চূড়ান্ত সত্য কথা। আর ওজন যখন হবে তখন রেজাল্ট আকার কেমন হবে আল্লাহ বলছেন, فأما من
ثقلت موازينه আমার সাথে পড়ুন যারা পারেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية অতঃপর ওজন করার সময় যাদের আমল নামায় নেক বেশি হবে তারা ডাইরেক্ট জান্নাত পেয়ে যাবে। কে বলেছেন? ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সন্তোষজনক জীবন পেয়ে ধন্য হবে, জান্নাত পাবে। নেকের পাল্লা যাদের বেশি ভারী হবে, ওজন বেশি হবে, তাদের জন্য কোনো শাফাআতকারী শাফাআতের কোনো প্রয়োজন নেই, তারা ডাইরেক্ট জান্নাত পাবে। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ, আর যার নেকের পাল্লা হালকা হয়ে যাবে তার জন্য হাবিয়া নামক জাহান্নাম নির্ধারণ করা হবে। এই হলো কোরআনের ঘোষণা। যাদের নেকের পাল্লা হালকা হবে তারা জাহান্নামী। নেকের পাল্লা ভারী হওয়ার জন্য আমাদের আমলগুলো কবুল হওয়ার মানে উন্নীত করা দরকার আছে না নাই? আমল করলে হবে না, আমল কবুল হয় কিনা সে চিন্তাটাও মাথায় রাখা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বললেন, ইব্রাহিম সন্তান ইসমাঈলকে সাথে নিয়ে তুমি আমার ঘর কাবা বানাও। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ তাআলা ওয়াজ করেন, আলোচনা করেন, আমাদেরকে বুঝান। আমার আদেশ মোতাবেক ইব্রাহিম তার সন্তান ইসমাঈলকে নিয়ে কাবা বানালো। কাবা ঘর বানাই এই বাড়ি চলে যায় নাই। আমি আল্লাহকে বলে দেয় নাই, আল্লাহ আপনার অর্ডার মেনেছি, কাবা ঘর বানাইছি, এবার বাড়ি চলে গেলাম। না না, কাজ শেষ করার পরে বাপ বেটা দুজনে মিলে আমি আল্লাহর কাছে দোয়া করা শুরু করছে, রব্বানা তাকাব্বাল মিন্না, ও আমাদের রব আমাদের আমল তুমি দয়া করে কবুল করো। আপনার নামাজ, আপনার রোজা, আপনার সাদাকা, আপনার দান, আপনার হজ, আপনার যা ইবাদত আছে কোনটাই যদি আল্লাহ কবুল না করে, কেন কবুল করো নাই এ প্রশ্ন করার ক্ষমতা কারো আছে? ও প্রিয় নবী, আপনি বলুন আমি কি তাদের খবর দেব নাকি যারা আমল করার পরেও ক্ষতিগ্রস্ত, আমল কবুল হয় না, আমল করার পরে আমল কবুল হয় না? এমন মানুষ রাসূলের যুগে ছিল, আজকের যুগেও আছে। যেমন আমাদের বাংলাদেশে কাদিয়ানী নামে একটা সম্প্রদায় আছে না নাই? ওদের কি মসজিদ নাই? কথা বলুন। তারা কি নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি টুপি নাই, হজ যাকাত নাই, সব আছে, কিন্তু যারা জানেন তারা বলুন তো কাদিয়ানী মুমিন না কাফের? যারা কাফের তাদের আমলের মূল্য আল্লাহর কাছে এক পয়সাও নাই। আমার প্রিয় ভাই, মসজিদে গিয়ে আল্লাহর সিজদা দেয়, আবার দরবারে যায় পীরের পায়ে সিজদা দেয়, এমন মুসল্লি বাংলাদেশে আছে না নাই? যে পীরের পায়ে সিজদা দেয় লোকটা মুমিন না মুশরিক? ওই লোকের নামাজ রোজার মূল্য আল্লাহর কাছে আর এক পয়সাও নাই। কারণ যার ঈমান নাই তার আমলের কোনো দাম। জান্নাতে যেতে হলে ঈমান আমল দুইটাই লাগবে, দুইটাই লাগবে, দুইটাই লাগবে। এই দুইটার মাঝে আমল আগে না ঈমান আগে? ঈমান হলো অঙ্কে একের মতো, নেক আমল হলো তার ডান পাশে শূন্যের মতো। ঈমান যদি থাকে একটা আমল
সওয়াব আল্লাহ দেবেন কমপক্ষে 10 গুণ। আর ইমান যদি না থাকে কোটি আমল করো একটা সওয়াব আর। আল্লাহ বলেন জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যারা মুমিন বান্দা তারা যেই আমল করুক না কেন আমি আল্লাহ আমল নামায় কমপক্ষে 10 গুণ সওয়াব লিখে দেই। আমার প্রিয় ভাইরা, একের ডান পাশে যদি আপনি একটা শূন্য দেন 10 হবে, 2টা দিলে কত হবে? জোরে বলুন। 3টা দিলে দিতে দেন, দিতে থাকেন, মান বাড়তে থাকবে। কিন্তু যদি 1 মুছে দেন শূন্যগুলোর মূল্য আর। মাদার তেরেসার নাম শুনেছেন? আওয়াজটা একটু কম হয় কেন? না হলে না বলেন, জি হলে জি বলেন। মাদার তেরেসার নাম শুনেছেন? উনি ছিলেন ইউরোপের নাগরিক, ছিলেন তিনি ইন্ডিয়াতে, ভারতে। জীবনে বিয়েটাও করেন নাই। উনি ছিলেন সমাজসেবী। হাজার হাজার ইয়াতীমের মা। ভারতে তিনি শত শত অরফেনেজ ইয়াতীমখানা খুলেছেন। অনাথ পিতামাতাহীন কত শিশুদেরকে মায়ের ভালোবাসা দিয়া মাদার তেরেসা মানুষ করেছেন। এবং অনাথের সংখ্যা কয়েক হাজার। ওনার কর্মের স্বীকৃতি স্বরূপ শান্তিতে ওনাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। নোবেলে প্রাপ্ত অর্থটাও পুরো ইয়াতীমখানায় দান করছে। কত চমৎকার আমল! রাসূলুল্লাহ বলেছেন, ইয়াতীমের মাথায় যদি কেউ হাত বুলায় তার হাতের নিচ দিয়া যত চুল যাবে বিকুল্লি শাওরাতিন হাসানাত, প্রতিটা চুলের পরিবর্তে আল্লাহ অসংখ্য নেকি লিখে দেয়। এত কথা বলে ওয়াজ করি না, আমি তো হুজুর বাস না। আজকে নাকি তাপমাত্রা 40 ডিগ্রির বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করি অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিরোধ, অতিতাপ, এই জাতীয় পরিবেশের বিপর্যয় থেকে আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমিকে তুমি হেফাজত করো। বলেন আমিন। মাত্র বৈশাখ মাস আসলো। আজকে বৈশাখের মনে 4 তারিখ নাকি 5-6 তারিখ নাকি? এর মাঝেই চৈত্র মাসে যেরকম তাপ থাকে সেটা শুরু হয়েছে। আমরা জানি যে চৈত্রের তাপ সবচেয়ে বেশি, কিন্তু বৈশাখে 40 ডিগ্রি পার হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনারা দেখেছেন গত পরশুদিন দুবাইতে এত বেশি পরিমাণ বৃষ্টি হয়েছে বিগত 85 বছর আগে নাকি হয়েছে। দুবাইয়ের মতো আধুনিক একটি রাষ্ট্র মুখ থুবড়ে পড়েছে। কয়েকশো ফ্লাইট একদিনে বাতিল করতে হয়েছে। আল্লাহর ক্ষমতা এত বেশি, তিনি যদি কাউকে ধরতে চান তা থেকে বাঁচার ক্ষমতা কারো নাই। আমার প্রিয় ভাই বলছিলাম, মাদার তেরেসা হাজার হাজার ইয়াতীমের মা, কত দারুণ কাজ তিনি করেছেন। ইয়াতীমের মাথায় হাত বুলালে যদি এত সওয়াব হয়, ইয়াতীম লালন পালন করলে কত ভালো কাজ। প্রিয় নবীর মুখে শুনুন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। প্রিয় নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি একজন এতিমকে লালন পালন করে, ওই লোক এবং আমি নবী মুহাম্মদ পাশাপাশি জান্নাতে থাকবো। ইয়াতীম শব্দটা 1 বছর, বহু বছর হলো আইতাম, বহু বছর হলো ইয়াতামা। এই হাদিসে প্রিয় নবী বহু বছরের শব্দ বলেন নাই, বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম। যদি কেউ একজন ইয়াতীম লালন পালন করে, আঙ্গুল দুটাকে একসাথে করে ইঙ্গিত করে বলেন কাহাতাইনি ফিল জান্নাহ, আমি এবং সেই লোকটা এইভাবে পাশাপাশি জান্নাতে থাকবো।
মাদার তেরেসা কি এক দুইজন লালন পালন করছে ইয়াতিম না শত শত? কথা বলেন না ভাইরা? আল্লাহর জান্নাত পাইছে তো? পাওয়ার কোন সম্ভাবনা আছে? তার নেক আমলগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছেনি। কারণ তিনি কি মুমিন না মুশরিক? তিনি ছিলেন মুশরিক, তিনি খ্রিস্টান। খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস হলো তারা হযরত ঈসা নবীকে আল্লাহর ছেলে মনে করে। আল্লাহ তাআলা বলেন ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, যারা খ্রিস্টান তারা বলে ঈসা নবী আল্লাহর ছেলে। আপনাদের কাছ থেকে জানতে চাই, টিকা দিয়া বলুন তো, আল্লাহর কোন ছেলে আছে? কোন মেয়ে আছে? আমাদের বিশ্বাস দিয়ালি ওয়ালাম ইউলাদ। আমার সাথে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাদার তেরেসা তৃতীয়বাদে বিশ্বাসী ছিলেন। উনি ছিলেন একজন কাফের মুশরিক নারী। যে শিরিক করে তার ঈমান থাকে না, আর যার ঈমান থাকে না তার কোন নেক আমল আল্লাহ পর্যন্ত আর পৌঁছে না। এবার বলুন তো, কাদিয়ানী কাফের, তারা কুফরি করেছে। এই জাতীয় কুফরি করে এমন লোক আমাদের সমাজেও আছে না নাই? তো কাদিয়ানী যদি সব আমল বরবাদ জাহান্নামী হয়, তাহলে আপনি কুফরি করলে আপনারও কোনো উপায় নেই। মাদার তেরেসা একাই শিরিক করেছে, মুসলমানের সন্তান শিরিক করে, এমন আমাদের সমাজেও আছে না নাই? তো মাদার তেরেসার সব নেক আমল যদি বাতিল, তাহলে আপনি শিরিক করলে আপনার খবর কি? হাশরের ময়দানে হাজার হাজার নামাজি, হাজার হাজার রোজাওয়ালা আল্লাহর সামনে হাজির হবে। হাজির হওয়ার পরে দেখবে তাদের নেকের আমলনামাটা এরকম কাগজের মতো খালি, একটা নেক পড়ে। ওই মানুষগুলো সেদিন বলবে, প্রভু আমি তো নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আমার নেকের পাল্লা খালি কেন? আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি কি সূরা কাহফে 104 নম্বর আয়াত পড়ো নাই? 5 নম্বর আয়াত পড়ো নাই? ওখানে তো আমি বলেছি, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, এমন কিছু মানুষ আছে যাদের সব আমল দুনিয়ার মাঝে হারাইয়া গেছে। তুমি তো তাদের একজন। বর্ষাকালে যখন নদীতে পানি হয়, খালে বিলে পানি হয়, মাছ ধরার জন্য এরকম জাল খালের মাঝে রাখে, পিছনে চাপ দিলে জালটা এরকম উঠা যায় মাছ লইয়া। এমন জাল কি যশোরে আসেনি? এই জালের নামে দেশে কি এরকম দেয়, এরকম উঠে? আচ্ছা, আমি শুনতে পাচ্ছি না, আপনারা কি বলছেন? হ্যাঁ, আচ্ছা, হাসানি নাকি পেশানি বাসানি? আচ্ছা, বুঝলেই নাম এক এক দেশে এক একটা। আমাদের কুমিল্লা বলে এটাকে কি জাল? বেয়াল। আচ্ছা, যারা জেলে মানুষ তারা সারা রাত মাছ ধরে, ওই মাছগুলো যেন মরে না যায় তাই মাছ রাখার জন্য একটা বড় পান্ড বানায়, বিভিন্ন বাঁশ টাইপের জিনিস দিয়া এটা পানির মাঝে চুলাইয়া রাখে গলা পর্যন্ত। মাছ জীবিত থাকলে সকাল বেলায় দাম পাওয়া যাবে একটু বেশি। যেটার মাঝে মাছ রাখে এটার নাম কি? এই যারা কাছে আছেন তারা একটু হেল্প করেন, শব্দ বলেন। আচ্ছা, আমাদের কুমিল্লা বলে ডুলা। তাহলে আমার শব্দটাই বুঝানে। এই যে গলা পর্যন্ত পানিতে ডুবে রাখো, ডুলা। ওই জেলে খেয়াল করে নাই তার ডুলার তলাই নাই, সারা রাত মাছ ধরলো, সকাল বেলা এসে ভালো পয়সা পাবে এই চিন্তায় ডুলার মাঝে মাছ রাখলো। কিন্তু ফজরের সময় যখন
মাছ ধরা শেষ করে আবার বাজারে যাবে মাছ নিয়া, ডুলা তোলা দিয়া দেখে তলা নাই, মাছ আছে কয়টা? ও দোস্ত, মাছ ধরলে হবে না, মাছ রাখার জন্য ডুলা ভাঙ্গা আছে কিনা সেই ব্যাপারে জেলের সচেতন হওয়ার প্রয়োজন আছে না নাই? আপনারা গ্রাম অঞ্চলের মানুষ, অনেকের বাড়িতে দুধের গাই আছে। সকালবেলা যখন দুধ দহন করার জন্য আপনারা গাইয়ের কাছে যান, গাই গরুর কাছে যান, যে বালতিতে করে দুধ দহন করবেন, আপনারা সবাই একটা বার হলো বালতির তলার দিকে একটু চোখ বুলাইয়া দেন, ময়লা আছে কিনা দেখি। কারণ যদি ময়লার মাঝে দুধ দহন করি, দুধ ভালো, কিন্তু ময়লার কারণে দুধ আর মুখ করা যাবে না, নষ্ট হয়ে যাবে। ও দুধওয়ালা, তুমি সাবধান হও, যে পাত্রে দুধ দহন করো পাত্রটা একটু দেখে নাও, ময়লা আছে কিনা ধৌত করো, পরিষ্কার করো, তারপরে দুধ দহন করো। 2 কেজি পাও আর 5 কেজি পাও খাওয়া যাবে, ময়লার মাঝে 10 কেজি রাখো, দুধ নষ্ট হয়ে যাবে। ও জেলে, মাছ রাখলেই হবে না, তোমার ডুলার তলা আছে কিনা লক্ষ্য করো, নয় সব হারিয়ে যাবে। আমল কেউ কম করে, কেউ বেশি করে, কিন্তু ঈমান আছে কিনা সেটা সবার আগে দেখা দরকার আছে না নাই? না হয় তোমার সব আমল বেঁচতে যাবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, মানুষগুলো যখন আল্লাহর সামনে গিয়ে দেখবে আমল আমার কোন নেক নাই, আমল নাই, তারা তখন আল্লাহকে বলবে, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। তারা আল্লাহর সামনে বলবে, আল্লাহ আমার যে ঈমান নাই এটা আমি জানতাম না, পীরের পায়ে সিজদা দিলে শিরিক হয় এটা আমার জানা নাই, আমার পীর সাহেব বলছিল এটা নাকি তাজিমি সিজদা, এটা নাকি জায়েজ। আবুল কালাম আজাদের মতো হুজুররা বলছিল আল্লাহ ছাড়া অন্যরে সিজদা দিলে ঈমান থাকে না। আমার পীর সাহেব হুজুর বলছে ওরা শরীয়তের মৌলবী, ওরা মারেফত বোঝে না। যদি আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দিলে ঈমান চলে যেত, তাহলে ফেরেশতারা আদম নবীরে সিজদা দিছে, ফেরেশতারাও কি মুশরিক হইছে? আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছে এমন আয়াত কোরআনে আছে কিনা? কি রে ভাইরা, কথা বলবেন না নাকি? এমন আয়াত কোরআনে আছে না নাই? ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতা আদমকে সিজদা দিছে, আল্লাহ নিজেই বলেছে। ওই মুরিদ বলবে আমার ভণ্ড পিতা আমাকে বুঝিয়েছিল আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দিলে ঈমান যায় না, যদি সেটা তাজিমি সিজদা হয়। যেমন আদম নবীকে ফেরেশতারা দিয়েছিল তোমরা আমার সিজদা মারো, কিন্তু আজকে আপনার সামনে আসার পরে দেখলাম ভণ্ড পীর আমাদের ভুল বুঝাইছে। কাদিয়ানীরা বলবে আল্লাহ গোলাম আহমদ কাদিয়ানকে নবী মানলে ঈমান চলে যায়, এটা আমরা জানতাম না, কিন্তু আজকে বলছি আমরা কাফের। তুমি দয়া করে আমাদেরকে দুনিয়া একটা বারের জন্য পাঠায়া দাও, ফানাকুনা মিনাল মুমিনিন, আমরা আবার মুমিন হয়ে ফিরতে চাই। তার আল্লাহ তাআলার কাছে সেদিন বলবে আমাদেরকে দুনিয়া একবারের জন্য পাঠাও। আমি আমাদের ভাইদের কাছে একটু জবাব চাইবো, দুনিয়াতে আরেকবার আসার কোন সম্ভাবনা আছে? আল্লাহ পাঠাবে না, আর কোন সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন ফাখুযুহু খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ও ফেরেশতারা, এই লোকটাকে আমি 30, 40, 50, 80 বছর হায়াত দিছি, সে ওই সময় নাকি বোঝে নাই, টের পায় নাই, এখন আমাকে বলছে আবার দুনিয়া পাঠাতে, খুদু তাকে ধর, ফাগুল্লুহু জাহান্নামের বেড়ি পড়া, সুম্মাল জাহিমা সাল্লাহু জাহান্নামের মাঝখানে ফেলে দে। আল্লাহ তাআলার অর্ডার শুনে লোকটা কাঁদতে শুরু করবে। জাহান্নামে ফেলে দেওয়ার পরে জাহান্নামে গিয়েও কাঁদবে,
قال النبي صلى الله عليه وسلم أهل النار يبكون في النار জাহান্নামীরা জাহান্নামে কাঁদবে এমন কাঁদা কাঁদবে কান্নাহা জাদাওয়াল চোখের পানি গাল দিয়া এমন ভাবে প্রবাহিত হবে তোমরা দেখলে মনে করতে নালার মাঝে পানি প্রবাহিত হচ্ছে খালের পানি যেমন প্রবাহিত হয় জাহান্নাম এত কাঁদবে চোখের পানি নালা খালের পানি মনে চলবে فتنقطع الدم فتسيل الدماء فتقرح العيون প্রিয় নবীজি বলছেন কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে তখন চোখ থেকে রক্ত বের হতে থাকবে রক্ত বের হওয়ার কারণে চোখ ক্ষত বিক্ষত হয়ে যাবে কিন্তু তাদের কান্না শেষ লাগাতার 40 বছর কাঁদবে আর বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন এটা কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলেন তারা সেদিন বলবে রব্বানা আখরিজনা মিনহা ও আমার রব জাহান্নামে সহ্য হচ্ছে না আমাদেরকে জাহান্নাম থেকে তুমি বের করো দুনিয়া একটা বারের জন্য পাঠায়া দাও ফাইন উদনা ফাইন্না যালিমুন আমরা যদি দুনিয়ায় যাই আবার কুফরি করি আবার শিরক করি আবার হারাম খাই আবার অন্যায় করি তাহলে আমরা জালেম তখন যা মনে চায় শাস্তি দিও একটা বারের জন্য দুনিয়া পাঠাও ফানাকুনা মিনাল মুমিনিন আমরা ওয়াদা দিলাম আমরা মুমিন হয়ে যাব ভালো হয়ে যাব কাঁদতে থাকবে 40 বছর চলে যাবে 40 বছর পর আল্লাহ তাআলা কথা বলবেন জবাব দেবেন জবাবটা কি হবে সেটাও আল্লাহ কোরআনে বলেন আনা খাসু ফিহা ওয়ালা তুকাল্লিমুন আল্লাহ জবাব দিয়ে বলবেন লাঞ্ছিত হয়ে পড়ে থাক তোদের সাথে আমার কোনো কথা নাই তোরা আমার সাথে আর কোনো কথা বলবি এ হলো আখিরাত এবার একটু বলুন তো যারা ব্যর্থ যাদের আমল কবুল হয় না আজকে আমি যদি তাদের তালিকা বলি আমি যদি আপনাদেরকে ওয়াজ করে শুনাই তারা কারা কারা আর আপনি যদি টের পান যেখানে আমার নাম আছে আপনার নাম আছে এখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে তাও বা করার সুযোগ আছে না নাই এখন সুযোগ আছে 100 জন খুন করে তাও বা করেছে আল্লাহ ক্ষমা করেছে এমন হাদিস আছে কিনা সুযোগ আছে এখন কাঁদো নবীজি বলছেন ইয়া আইয়ুহান নাসু কু ফাইন লাম তাসতাতিউ ফাতাবাকু ও মানুষেরা আল্লাহর ভয়ে কাঁদো চোখের পানি ছাড়ো আল্লাহর কাছে প্রিয় দুটি ফোঁটা যে দুটি ফোঁটা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয় একটা হচ্ছে মুমিনের চোখের পানির ফোঁটা আর একটা হচ্ছে শহীদের যুদ্ধের মাঠে রক্তের ফোঁটা শহীদের রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ শহীদের আমল নামার সব গুনাহ ক্ষমা করে দেয় এই জন্য আমরা আল্লাহর কাছে শাহাদাতের জন্য দোয়া করি আমরা গুনাহগার আল্লাহর সামনে তো গুনাহ নিয়ে হাজির হলে উপায় নাই এই জন্য আমরা বলি আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করো কারণ শহীদ হলে আমল নামার গুনাহ মাফ হয়ে যাবে শাহাদাতের সাথে সাথে আল্লাহর জান্নাত পাওয়া যায় শহীদ হওয়ার জন্য আপনাদের আকাঙ্ক্ষা আছে না নাই যারা শহীদ তারা সৌভাগ্যবান মানুষ শহীদদের সম্মান দেখে কিয়ামতের দিন শহীদ হয় নাই এমন নবীরা পর্যন্ত ঈর্ষা করবে আফসোস করবে বলবে আল্লাহ যদি আমি শহীদ হতে পারতাম শাহাদাত আল্লাহর দেয়া এত বড় নিয়ামত হাশরের ময়দানে শহীদ যখন উঠবে তখন তার গায়ের রক্তমাখা কাপড় থেকে মিশক আম্বরের এমন সুগন্ধ বের হবে তামাম হাশরের ময়দান শহীদের রক্তের সুগন্ধে মো করতে থাকবে আল্লাহ হিসাবের জন্য শহীদকে ডাকবে ডেকে শহীদকে আল্লাহ প্রশ্ন করবে তোমাকে জীবন দিয়েছি নিয়ামত দিয়েছি এই নিয়ামত তুমি ভোগ করেছ তার পরিবর্তে বিনিময়ে আমি আল্লাহর জন্য কি করেছো হিসাব দাও
শহীদ তখন তার রক্ত মাখা কাপড়ের দিকে ইঙ্গিত করে বলবে, আল্লাহ আজকে আমি কেন কথা বলবো, আমি কি করেছি আমার রক্ত মাখা কাপড় সাক্ষী দেবে। বাবা সরগর খুদা পুরসদ জবাবে মান হামি গোয়ম শহীদি খঞ্জরে ইশকত গওয়াহি মান কফনদারম। আল্লাহ যখন বলবে শহীদ আমি আল্লাহর পথে তুমি কি কাজ করেছো বলো, শহীদ বলবে আল্লাহ আমার রক্ত মাখা কাপড় আজকে সাক্ষী দেবে। আমার রব খুশি হইয়া শহীদের ডান হাতে আমলনামা দিয়ে ডাইরেক্ট জান্নাত দিয়ে দেবেন। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা এর জন্য আল্লাহর কাছে দোয়া করতেন শাহাদাতের জন্য, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ তুমি আমাকে তোমার রাস্তায় শহীদ হিসাবে কবুল করো, তোমার নবীর শহরে আমার মৃত্যু দিও। হযরত ওমরের দুটি দোয়া আল্লাহ একসাথে কবুল করেছেন, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা সবাই শহীদ হতে পারবে না, কিন্তু আপনার কাছে আরেকটি ফোঁটা আছে, আরেকটি দামি বিন্দু আছে যেটা জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে, সেটা হলো চোখের পানি। আমার কথা বুঝে থাকলে একটু জবাব দেবেন দয়া করে, আমাদের সকলের চোখে পানি আছে না নাই? আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদার সুযোগ আছে না নাই? আবার রাসূল বলেছেন না মিন মুমিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুম ولو كان مثل راف الذباب من خشية الله حتى يصيب حر وجهه إلا حرم الله عليه النار। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ভয়ে যখন মুমিনের চোখ থেকে মাছির মাথার মতো ছোট্ট সামান্য একটু পানি বের হয়, সেটা গাল স্পর্শ করার সাথে সাথে আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায়া দেয়। আমার প্রিয় ভাইরা, 5 গ্রুপ মানুষ হতভাগ্য, যাদের আমল আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। ওই 5 গ্রুপ আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আর আপনি নিজেকে সেখানে খুঁজবেন। যদি দেখেন যে কোনো এক গ্রুপের মাঝে আপনার নাম ঢুকে গেছে, তাহলে আপনার চোখে পানি আছে, তাওবা কবুল হওয়ার সুযোগও এখনো আছে। আপনি আজকেই কেঁদে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে তাওবা করুন, ইনশাআল্লাহ আপনার চোখের পানি আপনার জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। 5 দল মানুষের আমল কবুল হয় না। কয় দল? ওয়াজ বাড়িতে নিয়ে, ওয়াজ শুনে এখানে রেখে যাবেন না। আমার সাথে একটু কথা বলুন, কথা বললে কল পর্যন্ত ধাক্কা লেগে পৌঁছে যাবে। আমি আবার প্রশ্ন করছি, জবাব দিন, কয় দল মানুষের আমল কবুল হয় না? 5 দল। এই 5 দল আবার 2 গ্রুপে বিভক্ত, 2 সারিতে বিভক্ত। প্রথম সারিতে 3 দল, দ্বিতীয় সারিতে 2 দল, এ মোট হলো 5 দল। প্রথম গ্রুপ 3 দল, 1 নাম্বার কাফের, 2 নাম্বার মুশরিক, 3 নাম্বার মুনাফিক। কুফর, শিরক, নিফাক, এই 3টা অপরাধ যে ব্যক্তি করবে তার ঈমানও শেষ, তার আমলও শেষ। দ্বিতীয় গ্রুপে আছে 2 দল, যাদের ঈমান থাকে কিন্তু আমল কবুল হওয়া বন্ধ। ওই 2 গ্রুপের মাঝে প্রথম গ্রুপ যারা হারাম খায়, দ্বিতীয় গ্রুপ যারা বেদাতে লিপ্ত। হারামখোরের কোন নেক আমল কবুল হবে না। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবীজি বলেন, যে 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনল, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ওই 1 দিরহাম হারাম তার কাপড়ে ঢুকে গেছে। ওই কাপড় পরে যতই নামাজ পড়ুক আল্লাহ 1 রাকাত আর কবুল করবেন না।
সুদে টাকা লাগাইয়া ইমাম সাহেবের পিছনে প্রথম কাতারে দাঁড়াইয়া নামাজ পড়ে এমন নামাজি বাংলাদেশে আছে না নাই? যে যায় নামাজে খাড়াইয়া নামাজ পড়ে এটাও সুদের টাকা দিয়ে ফেলছে। অফিসে যাওয়ার পরে ঘোষ না দিলে সিগনেচার করে না, অথচ 5 ওয়াক্ত নামাজি এমন ঘুষখোর অফিসার যশোরেও আছে না নাই? নামাজ পড়ে রোজাও রাখছে রমজান, আবার 5 ওয়াক্ত নামাজ 30টা রোজা রাখছে। আচ্ছা, বাংলাদেশে রমজান মাসে ঘোষের লেনদেন বন্ধ ছিল না চালু ছিল? ভাইরা কথা বলতে হবে তো। আচ্ছা, রমজান মাসে ঘোষ কি কমছে না আর একটু বাড়ছে? কারণ সাধারণ যে ঘোষের হার ছিল, ঘোষখোররা শেষ দশকে কয় ঈদের বকশিশ দিবেন না, আগে দিতেন 500, এখন যে ঈদের আগেও 500 দিলে কি হয়? তা আমরা কি ঈদ করবো না? আমরা ফোলাবাজি আছে না, ঘোষের রেট আগের সেট আরো। সকালবেলা অফিসে গেল, প্রতি সিগনেচারে 500,000 টাকার নোট না দিলে সাইন করে না, ফাইল আটকায় রাখে। ঘোষ খাইতে খাইতে 2 পকেট ভর্তি করে ফেলছে। আর হাইয়া আলাস সালাহ দান শুনেছে জোহরের টাইম হয়েছে। অফিসার এবার ক্লায়েন্টকে বলতেছে, এই মিয়া দিলে তাড়াতাড়ি দেন, নামাজে যাও। ঘোষের টাকা পকেটে লইয়া ওযু করে আল্লাহর সামনে মসজিদে গিয়া দাঁড়ালো। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে বলছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আমার রব, আমি তোমার গোলাম, গোলামি করতে আসছি। আর সে আজিমের উপর থেকে আল্লাহ প্রশ্ন করে, গোলাম পকেটে এগুলো কি? আমার প্রিয় ভাইরা, সুদে টাকা লাগাইয়া জান্নাত খোঁজো, তুমি ইসলামী বুঝো নাই, তুমি ইসলামী বুঝো নাই। قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। আমার রাসূল বলে গেলেন যে জেনে বুঝে 1 টাকা সুদ খাবে তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হবে। 1 টাকা সুদ খেলে 3600 বার জিনা হয়, 100 টাকা সুদ খেলে 3600 বার জিনা হয়, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জিনা হয়। যে সমস্ত মেয়েরা টাকা দিলে ইজ্জত বেচে তাদেরকে আমরা বলি পতিতা, আর নিকৃষ্ট বাংলা হলে বলে বেশ্যা। যাকে দেখলে আমরা থুতু ছিটাই। যে পতিতা আর বাচ্চা বড় হলে ভদ্রলোক বিয়ে দেয় না, কই জারজ, বাবার ঠিক নাই। পতিতা মারা গেলে ইমাম তার জানাজার নামাজের ইমামতি করে না, বলে কিসের জানাজা, কুত্তার মতো খাদায় ফেলো। অথচ কোন পতিতা যদি 3-10 বার জানা করে জীবনে 36,000 বার জানার বয়স পাবে না। আর আপনি ইমামের পিছনে দাঁড়ায়া সুদে টাকা লাগায় রাখছেন, 1000 সুদ খেলে আপনি 36,000 বার জানাকারী হয়ে গেছেন। তাহলে আপনার একটু জবাব দিন তো, পতিতা বেশি খারাপ না সুদখোর বেশি খারাপ? তো পতিতা দেখলে যদি থুতু দেন, সুদখোরদেরকে স্যান্ডেল দেয়া দরকার আছে না নাই? কিন্তু সুদী ব্যাংকের ডিরেক্টর, সুদী ব্যাংকের চেয়ারম্যান, সুদী ব্যাংকের মালিক, ওদেরকে আমরা স্যান্ডেল দেই, থুতু দেই না, ভোট দিয়া নেতা বানায়া দেই। হাদিসে এসেছে রিবা 73 বাবান আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ। সুদ খেলে বড় বড় 73টা গুনাহ আল্লাহ আমলনামায় লিখে দেয়। সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা, মাকে বিয়ে করা, মায়ের ইজ্জতে হাত দেওয়া। আর কত নিচে নাম্বা, আর কত নিচে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ভক্ষণকারীদের প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে একদিন বললেন,
এক ব্যক্তির কথা শুনে ইউতিলুস সাফারা আশআসা ওয়া আগবারা ওয়া ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ফায়াকুলু ইয়া রাব্বি ওয়া মাশআবু মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক রাওয়াহু মুসলিম। আপনি হারাম খায়া কাবা শরীফে চলে গেছেন, আল্লাহর ঘরের সাথে বুক লাগাইয়া মাতাফের মাঝে খাড়াইয়া বিনা মুজদালে পায়ে দাঁড়াইয়া আকাশের দিকে দুই হাত তুলে বলেন, আল্লাহ ও আল্লাহ আমার এই দাও, আমার সেই দাও, আমার দোয়া কবুল করো, আমাকে রহম করো। আর মনে মনে ভাবেন এমন জায়গায় দাঁড়াইছি কত নবীর পায়ের ধুলি এখানে লেগে আছে, তার কোনো হিসাব। এখানে তো আল্লাহ ফিরাবেন না। কাবার মুলতাজামের সাথে বুক লাগাইয়া হাত তুলে দোয়া করছে, মনে মনে ভাবছো এমন জায়গায় বুক লাগাইছি কত নবী কত সাহাবীর মুখ এখানে লেগে আছে, হিসাব নাই। এখানে তো আল্লাহ ফিরাবে না। আমার রাসূল বলেন অথচ ওই দোয়াকারী হারাম খাইছে, রক্তে হারাম, গোস্তে হারাম, যে পানি খাইছে, পানির বিল যে টাকা দিছে ওই টাকাটাও মাথাতে কেন, মিনারা পায় কেন, মুলতাজামে কেন, মিজানুর রহমতে কেন, হাতিমে কাবায় কেন? তুমি কাবার ভিতরে ঢুকে দোয়া করো, হারাম খাইলে দোয়াও কবুল হয় না। আপনারা যারা ঘুষ খান থেমে যান, প্লিজ থেমে যান। যারা সুদে টাকা লাগাইছেন আজকে তাওবা করেন, থেমে যান। ওজনে কম দিচ্ছেন, মালে বেজাল দিচ্ছেন, মানুষ ঠকাচ্ছেন, থেমে যান। আপনার সব আমল কবুল হওয়া বন্ধ বন্ধ বন্ধ। বিদ্যুতের বাতি আসার আগে, ইলেকট্রিসিটি আসার আগে, বিবাহের অনুষ্ঠানে রাতের বেলায় গ্রামে গঞ্জে এরকম বড় বড় কিছু লাইট ছিল, হাড়ি কেড়েছে আরো বড়, যেগুলো ফার্ম দিলে তারপরে আলো জ্বলত। আমাদের বয়সী যারা আছেন তারা এগুলো দেখেছেন, এখনকার পোলা পান্ডা তো এগুলো দেখে না, এখন প্রয়োজন নাই। ওই হেসান লাইট মাঝে মাঝে আলো দিত না, নিষ্প্রভ হতো, এরকম করে আস্তে করে মরে যেত। তা আমরা দেখতাম যারা এগুলো দায়িত্বশীল তারা যাইয়া এগুলাকে খুলে মুছে টুছে ঠিক করে দিলে আবার আলো জ্বলত। আমার মনে আছে এক অনুষ্ঠানে আমি যিনি ঠিক করছে তারে বললাম যে চাচা কিছুক্ষণ আগে দেখলাম এটা জ্বলে না, এখন ভালোই জ্বলে। বলতেছে ভাতিজা এখান দিয়া কেরোসিন উঠার জন্য একটা যন্ত্র আছে, তো ওটার মাথার মাঝে কিছু ধুলাবালি করে গেছিল, তো কেরোসিন যখন উঠতে পারে না আলো জ্বলে না, আমি একটু মুছে সাফ করে দিছি, এখন কেরোসিন ওঠে আলো জ্বলে। যারা হারাম খান কবরের দরজায় ময়লা পড়ে গেছে, আসমান পর্যন্ত আমল। যারা বেদাতের সাথে জড়িত আছেন বেদাত গুলো ছেড়ে দেন। আমাদের দেশে বেদাতের অভাব নাই। আমার দোস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা ইবাদতের নিয়তে যে আমলটা করে নাই সেটা নতুন করে চালু করার নামই হলো বেদাত। প্রিয় নবী করেছেন দুটি, একটা নাম ঈদুল ফিতর আর একটা নাম ঈদুল আযহা। কিন্তু ঈদে মিলাদুন নবী নতুন একটা ঈদ বাংলাদেশে চালু হয়েছে। একদল লোক সওয়াবের নিয়তে ঈদে মিলাদুন নবী পালন করে, এমন কিছু লোক যশোরেও আছে না নাই? আজকের মাঠেও দুই চারজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী ঈদে মিলাদুন নবী করেনি, অথচ রাসূলের প্রতি ভালোবাসা আমাদের বেশি না সাহাবাদের বেশি? তারা কেন করে নাই? কারণ আমার রাসূল যা করে নাই সাহাবারাও সেটা করে। রাসূল যেটা ছাড়ে নাই রাসূলের সাহাবারাও সেটা ছাড়ে নাই। এখন আপনারা ঈদে মিলাদুন নবী পালন করছেন, মজা পাইছেন, এটা বেদাত।
প্রিয় নবী জিকির করেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। আর কত শব্দ রাসূল জিকির করেছেন। হাদিসের মাঝে আপনি পাবেন এভেলেবেল রাসূলের জিকিরের আলফাজ, কিন্তু আপনারা আজকে নতুন জিকির বানাইছেন, রাসূল জীবনে একবারও করে নাই। ওই জিকির করে আপনি সওয়াবের নিয়ত করেন, যেমন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই জিকিরটা বাংলাদেশে চালু আছে না নাই? অথচ কান খুলে শোনো মুসলমান, আমার রাসূল ইল্লাল্লাহ জিকির জীবনে একবারও করেন নাই। ও প্রিয় ভাইরা, বেদাত আপনার ভিতরে ঢুকে গেলে আপনি একবারে বরবাদ। এই নিয়ে আমি বই লিখেছি। এই বইটার নাম দিয়েছি প্রচলিত বেদাত ও তা থেকে বাঁচার উপায়। এই বইটা আমি 38টা বেদাত লিখছি, যেগুলো বাংলাদেশে চলছে। আপনি হয়তো জানেন না যে এটা বেদাত, কারণ আপনি তো পড়েন নাই। এবার আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, না যাইয়া বিষ খাইলে অসুবিধা আছে না নাই? আপনি জানেন না, এজন্য কি আল্লাহ আপনারা ছেড়ে দেবে? আল্লাহ যদি জিজ্ঞাসা করে এলেম শিক্ষা করা নফল না ফরজ? ফরজ কেন শিখো না? এলেম কেন শিখা না? জানলাম না। যেহেতু রাত গভীর, তাই আমি একটা বিষয়ের উপর লম্বা কথা বলবো না। দুটো অলরেডি বলে ফেলেছি। একটা হলো হারাম খাইলে ইবাদত কবুল হবে না, আর একটা হলো বেদাত করলে ইবাদত কবুল হবে না। আরে ভাই, বেদাত কি কত হতভাগা! শুধু ইবাদতই কবুল হয় না তা না, হাদিসে পাওয়া যায় বেদাত করলে হাশরের ময়দানে রাসূল সুপারিশ করবেন। হাদিসে আছে قال النبي صلى الله عليه وسلم حلت شفاعتي إلا صاحب بدعة। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য আমার শাফাআত হালাল বৈধ, কিন্তু যারা বেদাতি তাদের জন্য শাফাআতের অনুমতি নেই। আমার প্রিয় ভাই, শুধুমাত্র শাফাআত থেকে বঞ্চিত আপনি হবেন তা না। আরেকটি হাদিস শোনাই, যে ব্যক্তি বেদাতি তার জন্য প্রিয় নবীজির হাউজে কাউসারের পানিও নসিবে নাই। বেদাতিরা যখন হাশরের ময়দানে রাসূলের কাছে যাবে পানি খাওয়ার জন্য, তাদের মাঝে আর রাসূলের মাঝে একটা পর্দা পড়ে যাবে। সহিহ বুখারীর হাদিস। সময় কম দিলে আবার শোনাই গেল না। পর্দা যখন পড়ে যাবে, তখন লোকেরা পর্দার ওই পাশে, রাসূলের পাশে, প্রিয় নবীজি বলবেন, ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মত। কি হলো, পর্দা পড়লো কেন? ফেরেশতারা এসে বলবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক ফাকুল সুরকান সুরকান লিমান গায়্যারা বাদি। হুজুর, এরা 2 নাম্বার উম্মত। তারা ইসলামে সুবিধা মতো কমাইছে, সুবিধা মতো বাড়াইছে। ইসলাম ছিল চোর ধরে হাত কাটো, এই আইন তারা বাদ দিছে। ডাকাত ধরে শুলে দাও, এই আইন তারা বাদ দিছে। জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলো পাথর মারো, এই আইন তারা বাদ দিছে। মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এই আইন তারা বাদ দিছে। আবার নতুন নতুন ইবাদত বানাইছে। রাসূল বলে, দূর হ, দূর হ, ওদের নসিবে আবার হাউজের পানি। শেষ 2 গ্রুপ বলে দিলাম সংক্ষেপে। 38টা আছে, 2টা বলছি, বাকি আছে 36টা। আমার লিখানো 7টা বই আছে, আলহামদুলিল্লাহ। আমার ড্রাইভার আছে, এখানে গাড়ি আছে, ওখানে 7টাই আছে। যারা নিতে চাইবেন তারা শেষ দিকে ড্রাইভার থেকে নেবেন। বাকি 36টা জানবেন, জানতেই হবে। আর ইল্লাল্লাহ জিকির বেদাত, এই কথা শুনে যারা মনে মনে কষ্ট পাইছেন, এটার মাঝে আমি লিখেছি। আপনি একটু নিজে পড়বেন, পড়ার পরে আপনার হুজুরের কাছে আপনি বইটা নিবেন, নিয়ে বলবেন, আবুল কালাম আজাদ সাহেব বলেছে এবং লিখে গেছে, বই আমি আনছি। উনি এখানে লিখেছেন, আল্লাহর নবী এবং তার সাহাবারা ইল্লাল্লাহ জিকির একদিনও করে নাই। আপনি যে আমাদের শিখান, আপনি কই পাইছেন? আপনাকে দেখাতে। আপনার হুজুর যদি দেখাইতে না পারে, তাহলে বুঝে নেবেন ডাল মে কুছ কালা है।
আমার প্রিয় ভাই, আসলে এবার প্রথম তিন দলের যারা কুফরি করবে তাদের ঈমানও শেষ, আমলও শেষ। শুধু কাদিয়ানি কুফরি করে না, কুফরি আমাদের অনেকের ভিতরেও। কাফের হওয়ার জন্য আল্লাহর পুরা কোরআন অস্বীকার করা জরুরি নয়। এই কিতাবের যদি কেউ একটা অক্ষর অস্বীকার করে, সেও কাফের হয়ে যাবে। কাদিয়ানি কাফের হয়েছে, তারা কিন্তু নামাজ রোজা সব করে। আপনারা যদি ঢাকার বক্সিবাজারে যান, মাদ্রাসা বোর্ডের পাশে দেখবেন কাদিয়ানিদের একটা সুন্দর মসজিদ আছে, আহমদিয়া মুসলিম জামাত লেখা আছে। ওখানে 5 ওয়াক্তে আযান হয়, 5 ওয়াক্তে নামাজ হয়। কিন্তু তারা সবগুলো কাফের। সব আলেম একমত, হক্কানি সব আলেমের ফতোয়া কাদিয়ানি মুমিন না কাফের। কেন কাফের? উত্তর হলো তারা কোরআনের একটি মেসেজ অস্বীকার করেছে। একটি মাত্র মেসেজ, যেখানে 4টা অক্ষর আছে, খা, আলিফ, তা, মিম। খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা যেখানে বলেছেন আমার নবী মুহাম্মদ হলো শেষ নবী। যারা কাদিয়ানি, তাদের ঈমান হচ্ছে, আকীদা হচ্ছে গোলাম আহমদ কাদিয়ান সেও নাকি নবী। অথচ গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 খ্রিস্টাব্দে। কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1400 বছর আগে আল্লাহর হাবিবের উপরে 623 খ্রিস্টাব্দে। নাকি 623 না 620? এটি হিসাব করেন তো, একটু আমি কনফিউজ। রাসূলের উপরে ছিল জন্ম 570 খ্রিস্টাব্দে, 40 বছর বয়সে কোরআন নাজিল শুরু। তো 40 যোগ করলে 610 হবে নাকি? 610। তাহলে কাদিয়ানের গোলাম আহমদের জন্ম হলো 1835, 610-এ কোরআন নাজিল শুরু। তাহলে কোরআন নাজিল হওয়া 1200 বছর পরে আইসা এক বেড়া তো আমি নবী। আল্লাহ 1200 বছর আগে বলছে মুহাম্মদ শেষ নবী। আপনাদের কাছ থেকে আমি জানবো, আওয়াজ দিয়ে বলতে হবে, ঈমানের আওয়াজ দেন, রাসূলের পরে আর কোন নবী আছে? গোলাম আহমদ কাদিয়ান নিজে নবী দাবি করলো, কাফের হয়ে গেল। আল্লাহর মেসেজের সাথে সংঘর্ষ বাধায়া দিল। এখন যারা গোলাম আহমদ কাদিয়ানকে নবী মনে করে ওই মেসেজ অস্বীকার করার কারণে তারাও কাফের হয়ে। এবার জবাব আপনাদের দিতে হবে, গোলাম আহমদ কাদিয়ান তাকে নবী মেনে যারা কাফের হলো, তারা আল্লাহর বিধান মেসেজ মানে নাই। কয়টা? ধরে বলেন কয়টা? আচ্ছা, একটা বিষয় আমাদের সলিউশন করব। এবার দ্বিতীয় একটা প্রশ্ন করব, ইবলিস শয়তান মুমিন না কাফের? সে আল্লাহর আইন মানে নাই। কয়টা? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলছিলেন আদমকে সিজদা করো, ইবলিস শয়তান আদমকে সিজদা করলো না, অস্বীকার করলো, গাদ্দারি করলো, কাফের হয়ে গেল। এবার আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করি, আল্লাহ ওই আইনটা লঙ্ঘন করার আগে ইবলিস কি কাফের ছিল? তাহলে কাফের হওয়ার জন্য কি শত শত বিধান অস্বীকার করা লাগে নাকি? আচ্ছা, আপনাদের এলাকায় যদি কেউ বিষ খেয়ে মারা যায়, আত্মহত্যা করে, এই মেসেজ আপনার কানে আসে, আপনি কি তখন কোনোদিন ধারণা করেছেন সে মনে হয় 1 মণ বিষ খেয়েছে? 20 কেজি, 10 কেজি? বরং আপনি বুঝেছেন যে বোতল থেকে এতটুকু খাইলেই। আত্মহত্যা করে মরতে চাইলে বিষ খাওয়া লাগে না 1 মণ, 2 মণ, 5 মণ, 10 কেজি, 2 কেজি। কাফের হওয়ার জন্য 30 পারা কোরআন অস্বীকার করা লাগে না, 1 অক্ষর অস্বীকার করলেই। শয়তান মানে আল্লাহর একটা বিধান, সে কাফের। কাদিয়ানি মানলো না একটা মেসেজ, তারা কাফের। এবার আপনাদের কাছে আবার আসছি, জবাব দেবেন যারা জানেন। চোর ধরে হাত কাটো, এমন বিধান কোরআনে আছে না নাই? 52 বছরে কয়দিন মানছেন? বাংলাদেশের বয়স কত বছর? 52 বছর। আমার প্রিয় ভাইরা, যারা করলে 100 বেত লাগাও, সূরা নূরে আছে না নাই? এই 52 বছরে কয়দিন মানছেন?
বিবাহিত লোককে রাসূল পাথর মেরে হত্যা করেছে জেনার কারণে। এমন হাদিস আপনাদের চোখে কি পড়ে নাই? কোনোদিন শোনেন নাই? শুনেছেন, পড়েছেন, কিন্তু 52 বছরের বাংলাদেশে কোন আদালত পাথর মেরে জেনাকারীকে হত্যা করেছে? হযরত ওমর তো নিজের সন্তান আবু শামা মদ পান করেছে, তাকেও রেহাই দেন নাই। বাংলাদেশে মাদক আছে না নাই? কিছুক্ষণ আগে নাকি এমপি সাহেব মাদকের ব্যাপারে কথা বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, কোন ছাড় নাই। কিন্তু বলুন তো, যতই হঙ্গি তঙ্গি উনারা করুক না কেন, বাংলাদেশে গাঁজা, হেরোইন, ইয়াবা আছে না নাই? আগের চেয়ে কমেছে না বেড়েছে? জিরো টলারেন্স বললে হবে না। মাদক যদি নির্মূল করতে চাও, হাদিসের আলোকে 80 টলারেন্স চালু করে দাও। 6 মাস বেত লাগে দেখো, 6 মাস পরে বাংলার সীমানা মাদক পাওয়া যাবে না। আমার ভাইরা, হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী জিরো টলারেন্স নীতি অবলম্বন করছেন মাদকের ব্যাপারে, ধন্যবাদ জানাই। আমাদের পুলিশ প্রশাসন মাদকের খবর পাইলে তো মানে অ্যারেস্ট করে, ধন্যবাদ। মাদকের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হলো কক্সবাজারের ইয়া। মায়ানমার থেকে ইয়াবা আসে সবচেয়ে বেশি। যারা টেকনাফ গিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার জন্য গিয়েছেন, তারা চিটাং যখন কক্সবাজারে যখন ঢুকবেন, তখন দেখবেন 1 মাইল 2 মাইল ব্যবধানে বিভিন্ন তল্লাশি। সেখানে পুলিশের তল্লাশি, র্যাবের তল্লাশি, বিজিবির তল্লাশি, সেনাবাহিনীর তল্লাশি, আনসার বাহিনীর তল্লাশি। আপনার সন্দেহ করলে আপনার ছোট ফ্যান খুললেও চেক করবে, বড়রা তো ভুলব। আচ্ছা, এরপরেও কি বাংলাদেশে ইয়াবা ঢোকে না? কি লাভ হলো তল্লাশি চকি দিয়ে? আর ইয়াবা মদ কেমনে বন্ধ হবে? বন্ধের কোন উদ্যোগ তো নাই। তারা মদের বিরুদ্ধে যে একটা অফিস বানাইছে, ওটার নাম দিচ্ছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। নিয়ন্ত্রণ হওয়া উচিত না নির্মূল হওয়া উচিত? হ্যাঁ, জ্ঞানী গুণী ভাইয়ের আওয়াজ দেবেন। নিয়ন্ত্রণ আর নির্মূল দুটার মাঝে পার্থক্য আছে না নাই? নিয়ন্ত্রণ মানে হলো কিছু কিছু খাও, আর নির্মূল মানে হলো খাওয়া যাবে না, ঠিক না? তো তারা যে অধিদপ্তর বানাইছে, এর মাঝে বেঁচে গেছে। আচ্ছা বলুন তো, সোনারগাঁ হোটেলে মদের বার আছে না নাই? সেরাটনে, রেডিসনে, 5 স্টার হোটেল গুলোতে অফ্যান মদ বিক্রি হচ্ছে ঢাকা শহরে, অফ্যান। ওখানে যারা মদ খেতে যায়, পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে কয়দিন? কোন এটা লাইসেন্স করা, ওটা লাইসেন্স করা দোকান। তাহলে তোমরা যদি মদের লাইসেন্স দাও, এক দেশে 2 রকম আইন দিয়া কখনো মাদক নির্মূল হবে না। নিয়ন্ত্রণ নয়, 80 বেতের আইন চালু করে দাও, পিঠের সামনে তুলে দাও, মাদক এমনি বন্ধ হয়ে যাবে। গরিবের ছেলে মদ খেলে তাকে ধরে পুলিশে দিবা, থানায় দিবা, জেলে দিবা। আর ধনীর দুলাল 5 স্টার হোটেলে মদ খাইয়া মাইয়া নিয়া লাফা, তার কপালে চুমু দিবা। 2 আইন দিয়া কখনো দেশে মাদক বন্ধ হবে না। কবি চমৎকার বলেছেন ওমরের ব্যাপারে, মদ্যপানীর অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরে চতুররা মরেছে পুত্র তোমারই চোখের পরে। আমার প্রিয় ভাই, শয়তান আল্লাহর একটা আইন মানে নাই, তাই সে কাফের। ফজরের টাইমে ঘুম থেকে ওঠে, ওযু করে মসজিদে দাঁড়ায়া, নামাজে দাঁড়ায়া আউযুবিল্লাহ দিয়া শুরু নামাজ, নিয়ত কইরা তাকবীরে তাহরিমা দিলেন। তারপর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ও আমার রব, অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই। শয়তান পাশে দাঁড়ায়া কয়, আমার গালি দিল কেডা? অভিশপ্ত কেডা কইল? আমি আল্লাহর একটা আইন মানি নাই। আমি যদি অভিশপ্ত হই, তোরা ডজন ডজন বাদ দিছ, তোদের 14 গোষ্ঠী। ও দোস্ত, আপনি কাদিয়ানীকে কাফের বলবেন, তারা আল্লাহর একটা মেসেজ মানে না।
সুরে ধরে হাত কাটাও মানলেন না, ডাকাত ধরে সুরে দাও মানলেন না, জেনা করলে পাথর মারো মানলেন না, মদ পান করলে আশীর্বাদ দাও মানলেন না। আল্লাহর ভক্ত বালা লাকুল খালকু ওয়াল আমর, এখানে অক্ষর আছে 15টা। কয়দিন মানলেন? বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টিটার আইন চলবে শুধুই তার। এই 52 বছরের বাংলাদেশ আল্লাহর আইনে চলছে কয়দিন? তো কাদিয়ানি একটা মানে না, শয়তান একটা মানে না, আপনারা মানেন না ডজন ডজন। তারা কাফের যদি হয় নিজেদের খবর কি? এই জন্যই তো আমরা বাঘের মতো গর্জন দিয়ে হুঙ্কার দিয়ে বলি আমরা আল্লাহ ছাড়া কারো আইন মানব না। যতদিন এই বাংলার জমিনে কোরআনের আইন কায়েম হবে না, আমাদের কথা তোমরা বন্ধ করতে পারবে না। আমাদের কথার কারণে, এই ওয়াজের কারণে আগামীকালকে কি বাংলাদেশ ইসলামী আইন চালু হবে? এত সোজা। এরপর আমরা কেন বলি এই দেশে ইসলামী আইন কায়েম হলো কি হলো না সেটা দেখার বিষয় আমাদের না, কিন্তু আমরা কাফের বেঈমান হয়ে মরতে চাই না। আমরা আল্লাহ ছাড়া কারো আইন মানবো না। এটা বলা অপরাধে যদি ফাঁসির রশি দেখাও, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাবো, থামাতে পারবো না। আমার প্রিয় ভাই, কুফরি বাংলাদেশে বন্যার পানির মতো ঢুকতেছে। 2023 সালের জানুয়ারি মাসে আমরা বই পেলাম হাতে, বাচ্চাদের হাতে বই আসলো, ক্লাস 6 এর বইতে ঢুকাই দিছে বিবর্তনবাদ। মানুষের নাকি প্রথম পুরুষ ছিল বান্দর, অথচ মানুষের প্রথম পুরুষ আদম। এমন আলোচনা আল্লাহ কোরআনে আছে না নাই? যদি কেউ মনে করে প্রথম পুরুষ বাদর ছিল, সেখান থেকে মানুষ আসছে, ঈমান আছে না গেছে? কুফরি তারা সিলেবাসে ঢুকাই দিছে। আলহামদুলিল্লাহ আমরা আলেম ওলামারা প্রতিবাদ করেছি। জানুয়ারি মাহফিল গুলিতে আমরা প্রতিটা মাহফিলে বলেছি বিবর্তনবাদ কুফর, এটা বাংলাদেশে চলতে দেয়া হবে না। সরকার সঙ্গে সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি কমিটি বানালেন, ওই কমিটি রিপোর্ট করলো। রিপোর্টের আলোকে সরকার সার্কুলার দিল 90% মুসলমানের দেশে এই কুফরি মতবাদ চলতে পারবে না। এর আলোকে পাঠ্যসূচির ওই অংশ করা স্থগিত করা হল। যদি আমরা প্রতিবাদ না করতাম, স্থগিত করা না হতো, আমাদের ক্লাস 6 এর ছোট ছোট বাচ্চাগুলো তারা মনে করতো মানুষের প্রথম ব্যক্তি বাদল ছিল। ক্লাস 6 এর বেঈমান হয়ে 2024 সাল জানুয়ারির 1 তারিখে আবার বই হল। বই উৎসবে আমরা বই পেলাম, দেখি এখানে ক্লাস 7 এর বইতে ঢুকাই দিছে শরীফ শরীফার গল্পের নামে ট্রান্সজেন্ডার আরেক কুফরি মতবাদ। আমরা এর বিরুদ্ধে কথা বলে যাচ্ছি। ট্রান্সজেন্ডারকে বাংলাদেশে কোনোভাবে প্রতিষ্ঠিত করতে দেয়া হবে না। যদি এটাকে স্থগিত করা না হয়, মুসলমানদেরকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। কুফরি বাংলাদেশে আসছে পাইকারি। এ নিয়ে আমি আলাদা বই লিখেছি, নাম দিয়েছি ইমান কুফর ও নিফাক। এই বইটা আমি বাংলাদেশে চলমান 56টা কুফর তুলে ধরেছি। আপনাকে জানতেই হবে, আপনার জন্য ইলম শিক্ষা করা ফরজ। তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। কি কি কুফর চলমান সময় নিয়ে বলতে পারবো না, কারণ রাত গভীর হচ্ছে 12টার কাছাকাছি। আমার বললে 1 নাম্বার গেল কুফর। আগে বলেছি 2টা, 3টা চলে গেল আর রইল 2টা। এর মাঝে পরেরটা হলো শিরিক। বাংলাদেশে শিরিক আছে না নাই? অভাব নাই। বিয়ের পরে বাচ্চা হয় না, 2-4 বছর আল্লাহর কাছে যায়, যখন আর হয় না তখন মরা পীরের কাছে, খাজা বাবার কাছে ছেলে মেয়ে যাওয়ার জন্য চলে যায়। এমন মুসলমানের সন্তান আছে না নাই? শিরিক তো হুজুররাও প্রচার করে,
মাহফিলে এসে হাজার হাজার শ্রোতার সামনে বক্তা গান গাইছে, যে গানের ভিতরে কুফর শিরক একসাথে বিদ্যমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বক্তা গান গাইতেছে আল্লাহর ঘর রাসূলকে দিয়া, আল্লাহ গেছে গায়ে। রাসূলের ঘর খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। দেয়ার মালিক কি খাজা বাবা না আল্লাহ? দেয়ার মালিক কে? চাইবেন কার কাছে? ভবিষ্যৎ জানার জন্য গণকের কাছে যায়, হস্তরেখা দেখা। পত্রিকায় দেখি মাঝে মাঝে সপ্তাহে একবার ইত্তেফাক পত্রিকা, আরো দুই একটা পত্রিকা আছে, আধা পৃষ্ঠা ব্যাপী রাশি ফল প্রকাশ করে। আচ্ছা, যদি বিশ্বাস করার লোক না থাকতো তারা কি এটা প্রকাশ করত? ঢাকা শহরে বিভিন্ন দামি দামি শপিং মলে, বসুন্ধরা শহর, সেখানে অনেক বড় বড় ভবিষ্যতের গণক, উনারা নাকি অতীত ভবিষ্যৎ ভূত পূর্ব সব জানে। দোকান খুলে বসে আছে, মানুষ তাদের কাছে হাত দেখায় আর তারা বলে সামনে বিপদ আছে, টাকা দেও বিপদ কেটে দেব, গলায় তাবিজ ঝুলালে বিপদ চলে যাবে, হাতের মাঝে আংটি দিলে বিপদ চলে যাবে। অথচ এক সেকেন্ড পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ। যা শুধু আল্লাহর জন্য নির্ধারিত, তার সাথে অন্যকে সামিল করার নাম শিরক। আমার প্রিয় ভাইরা, যখন মাইক হাতে পায় আমাদের কত নেতা শিরিক করে, পাবলিককে ফার্ম দিয়া ভোট নিতে চায়। তাই বাংলাদেশে এটা চালু হয়ে গেছে অলরেডি। সেই শিরকি বাক্য বিশ্বাস করলে ইমান শেষ। যেমন বলে জনগণ সকল ক্ষমতার উৎস। এমন স্লোগান এই দেশে আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন তো, সকল ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। বিশ্বের সব ক্ষমতার মালিক হলো। হিন্দুদের দুর্গা পূজা আসলে শিরকের ছড়াছড়ি, ব্যানার হয়, ফেস্টুন হয়, পোস্টার হয়, টেলিভিশন চ্যানেলের মাঝে কোনার মাঝে 1 মাস 15 দিন পর্যন্ত লেখা ওঠে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। দুর্গা পূজা শিরক, শুভেচ্ছা জানানোর সাথে সাথে ঈমান। জঘন্য শিরক, কুফর সিলেবাসে ঢুকাইছে। আজকে স্লোগানটা গ্রামে গঞ্জে বাড়িতে বাড়িতে পৌঁছিয়ে দিয়েছে। বিশ্বাস করবা আল্লাহর কসম তোমার ঈমান শেষ। সে স্লোগানটা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। আল্লাহর কোরআনের পুরো উল্টা। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই আয়াত সবাই মুখস্থ পারেন, অর্থের দিকে একটু খেয়াল করুন। আল্লাহ তাআলা বলেন লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম তোমার, ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমার। এবার আপনারাই বলুন তো, দুইটা এক না আলাদা? তাহলে স্লোগান হবে ধর্ম যার, উৎসব শুধুই। এই জাতীয় শিরক নিয়ে আমি আলাদা বই লিখেছি, আলহামদুলিল্লাহ। খুবই জীবন ঘনিষ্ঠ কিছু বই আল্লাহ আমাকে দিয়ে লিখিয়েছেন। এই বইটা আমি 29টা শিরক লিখছি। 29টা। একটা শিরক নিয়ে বলবেন ঈমান শেষ। আপনাকে জানতে হবে কতটা শিরক। আমি আপনাকে বলে দিলাম যে আপনার ডায়াবেটিক আছে, আমি একজন ডাক্তার মানুষ, ধরেন ব্লাড সুগার টেস্ট করে ব্লাডের সুগার আমি দেখলাম যে আপনার সুগারের পয়েন্ট 15, 16, 17, বলে দিলাম ভাই আপনার তো ডায়াবেটিক। এবার ডায়াবেটিক যদি কারো হয়, চিনি খাওয়া বন্ধ কি ডাক্তারে করে না রুগী করে? কি খাইলে ডায়াবেটিক বেড়ে যায় সে সতর্ক এবার আপনি হবেন। ডাক্তারের কাজ জানিয়ে দেয়া, রুগীর কাজ সতর্ক হওয়া, আমার কাজ শিরক তুলে ধরা, শিরক থেকে বেঁচে থাকার জন্য এর বর্জন করা, এর আলোকে আমল করা সবার দায়িত্ব, ঠিক না? লেখকরা বলবে, লিখবে, ওয়াইজরা বলবে, আমরা সবাই মানব। আরেকটা হলো নিফাক। যাদের কলবে নিফাক আছে তাদের ঈমান শেষ। প্রিয় নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ছে আব্দুল্লাহ ইবনে উবাই। রাসূলুল্লাহর পিছনে দাঁড়ায় নামাজ পড়ছে। 2টি জিহাদের মাঝেও রাসূলের সাথে গেছে। কিন্তু তার ব্যাপারে আল্লাহর বক্তব্য হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামে সবার তলায় থাকবে। কে মুনাফিক আমরা জানি না, এটা অন্তরের ব্যাপার, আল্লাহ ভালো জানেন। 2টি উদাহরণ আমি দেই, বুঝবেন। মুনাফিকের কিছু আলামত আল্লাহ কোরআনে বলেছেন, রাসূল হাদিসে বলেছেন।
فإذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت। ও প্রিয় নবী, যখন কোরআনের আয়াত নাযিল হয়, আপনার সামনে যারা বসা আছে, জিহাদের কথা যদি সে আয়াতের মাঝে থাকে, এটা শোনার সাথে সাথে দেখবেন কারো কারো চেহারা কালো হয়ে গেছে, বুঝবেন তার অন্তরে মুনাফিকি ঢুকেছে। জিহাদের কথা শুনলে ভালো লাগে না এমন লোক বাংলাদেশে আছে না নাই? জিহাদের মাঝে জঙ্গিবাদ খুঁজে বেড়ায় এমন জালেম আছে না নাই? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু জিহাদের কথা শুনলে মজা লাগে। ও আমার দোস্ত, আওয়াজ করে বলুন তো যারা জানেন জিহাদ কি নকল না ফরজ? ইয়েস, জিহাদ তো কোনো ফরজের নিচে নামে না। নামাজ নফল হয়, নামাজ ফরজ হয়। রোজা নফল হয়, রোজা ফরজ হয়। হজ নফল হয়, হজ ফরজ হয়। কিন্তু জিহাদ ফরজের নিচে নামে না, কখনো ওয়াজিব হয় না, সুন্নাহ হয় না, নফল হয় না, হয়তো ফরজে আইন নয় ফরজে কিফায়া। কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা মানে ফরজ। জোহরের নামাজ পড়া ফরজ, তাহাজ্জুদের নামাজ কি ফরজ? রমাদানের রোজা ফরজ, আশুরা রোজা কি ফরজ? জীবনে হজ একবার করেছেন, ফরজ শেষ, আরেকবার যান নফল। নামাজ ফরজ হয়, নামাজ নফল হয়, রোজা ফরজ হয়, রোজা নফল হয়, হজ ফরজ হয়, হজ নফল হয়। জিহাদ কখনো ফরজের নিচে নামে না। আমার রাসূল জীবনে হজ করেছেন কয়বার? একবার। যুদ্ধের মাঠে সেনাপতি হয়ে তলোয়ার হাতে নিয়েছেন 27 বার। এ কোরআনে নামাজের কথা আছে 80 বারের একটু বেশি, যাকাতের কথা আছে তার কাছাকাছি, হজের কথা আছে 3-4 বার, রোজার কথা আছে 3-4 বার, আর জিহাদের আয়াতের সংখ্যা হলো 500। আর সেই জিহাদের কথা শুনলে মজা লাগে না? জঙ্গিবাদের গন্ধ পেয়েছে, অথচ জিহাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক। জঙ্গিবাদ হারাম, জিহাদ করা ফরজ। জিহাদ একটা ইবাদত, তবে জিহাদের ভুল ব্যাখ্যা করা যাবে না। আমাদের কিছু কিছু ইয়াং লোক আছে যারা জিহাদের ভুল ব্যাখ্যা করে। আমাদের বাংলা ভাই মানুষ মেরে গাছে ঝুলিয়ে রাখছে, নাম দিছে জিহাদ। 500 জায়গায় একসাথে বোমা ফুটাইছে, শায়েখ আব্দুর রহমান সাহেব জিহাদ করছে। আদালতে বোমা মেরে বিচারক হত্যা করার নাম জিহাদ নয়। সিনেমা হলে বোমা মেরে সাধারণ মানুষ হত্যা করার নাম জিহাদ নয়। নিরীহ মানুষকে আক্রমণ করা জিহাদ না। ইসলামের জিহাদ হচ্ছে অন্যায় যেখানে প্রতিবাদ। প্রতিবাদ শুরু হবে কি? লিখা হবে কলম দিয়ে। অন্যায় দেখবেন, মুখে বলবেন, কলম নিয়ে লিখবেন, সেমিনার সিম্পোজিয়াম করবেন, মিছিল করবেন, মিটিং করবেন, অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে তলোয়ার হাতে রাখবেন। এটার নাম জিহাদ। আমার প্রিয় ভাইরা, এই মুনাফিকের আলামত আমার এই বইতে 29টা লিখছি। বাংলাদেশের আলেম ওলামারা ওয়াজ করে 3টা কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাফ করবে, আমানত রাখলে খেয়ানত করবে, আরেকটা হাদিস আছে আরেকটু বেশি, ঝগড়া করলে গালিগালাজ করবে। এই 4টার ওয়াজ অ্যাভেলেবেল, কিন্তু বাকি 24টা 25টা গেল কি? আমি 29টা লিখছি। এই যে জিহাদ ভালো না লাগলে এটা মুনাফিকি। আল্লাহ বলছে ফি কুলুবিহিম মারাদ, অন্তরের সমস্যা। মিথ্যা কথা আমরা বলি আছি, জীবনে মিথ্যা কথা বলেন না, এখানে কজন আছে? তাই বলে আপনি মুনাফিক, এটা মুনাফিকের ছোট পালা। যে ওয়াজগুলো শুনেছেন, মিথ্যা বলা, ওয়াদা খেলাপ করা, আমানত লঙ্ঘন করা, এগুলো ছোট ছোট আলামত। নেফাকে আমলি, মুনাফিক আসলে প্রকৃত মারাত্মক মুনাফিকি এটা না। মারাত্মক যেটা, যেটা কলবে ঢুকে ঈমান চলে যায়, এগুলোর আলোচনা নাই বললেই চলে। এই 5টা বলি নিকৃষ্ট চরিত্র থেকে নিজকে বাঁচাতেই শিরক করা। আমার সাথে একটু আওয়াজ করে বলুন, ওয়াজের শেষ দিকে চলে আসলাম। শিরক করা, কুফর করা, নিফাক করা, হারাম খাওয়া, বেদাতের সাথে সংশ্লিষ্ট হওয়া যাবে না।
ইনশাআল্লাহ আমল কবুল হবে, জান্নাত মিলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত অর্থে মুমিন হয়ে আমল করে করে দুনিয়ার জীবন কাটিয়ে কালেমা পড়তে পড়তে মরার জন্য কবুল করুন বলি আমিন। আমার প্রিয় ভাইরা, দোয়ার দিকে যাচ্ছি। আমার লিখা একটি বই আছে, হিরায়না করোকা, 550 হাদিস বা 552টার মতো হাদিস দিয়ে লিখেছি, 500 আয়াত লিখেছি, তার সালাতের উপরে লিখেছি, মেরাজের উপরে লিখেছি, ব্যক্তি ও পরিবার নিয়ে লিখেছি। ড্রাইভার সাহেবের কাছে গাড়িতে বইগুলো আছে, 7টি বই নেয়ার আহ্বান রেখে আজকের মতো শেষ করছি। মাহফিল কমিটির ভাইদের কোনো কথা না থাকলে আমরা দোয়ার দিকে যেতে চাই। দোয়া করে একসাথে যাওয়ার অনুরোধ করছি। 1-2টি প্রশ্ন আছে, একটু জবাব দিয়ে আমরা দোয়ার দিকে যাব। একটু বসুন প্লিজ। একজন প্রশ্ন করেছেন, আমার বয়স 18 বছর। আমার সমস্যা হলো, আমি যে মেয়ের দিকে তাকাই সে মেয়েকে আমার ভালো লাগে। কি মারাত্মক চোখরে বাবা! এক্ষেত্রে আমার করণীয় কি? আল্লাহকে ভয় করুন। আপনি যে চোখ দিয়ে তাকান, ওই চোখের তাকানোর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আশা করি পরিবর্তন পাবে। ছিল এই সন্তানের ব্যাপারে কি বললেন? এর ব্যাপারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া ছাড়া আর কি বলবো? এসে বড় দুঃসংবাদ হতে পারে না। আরে নিজের বাবার জন্য সেবা করে না, হতভাগা ছেলে। মা বাবা অসন্তুষ্ট হলে আল্লাহ কখনো সন্তুষ্ট থাকে না। শ্বশুর শাশুড়ি তারাও আমাদের কাছে সম্মানিত, আমরা তাদের সাথেও ভালো আচরণ করব নিশ্চয়ই, কিন্তু বুঝতে হবে মা বাবার গুরুত্ব আল্লাহর পরে এ দুনিয়ার সব মানুষের উপরে সবচেয়ে বেশি। সালাত শেষ হওয়ার পরপরই মুনাজাত করা হয়, এটা হাদিস সম্মত কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে তিনি কিছু জিকির করতেন। আস্তাগফিরুল্লাহ পড়তেন 3 বার, আল্লাহু আকবার পড়তেন 1 বার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আয়াতুল কুরসি 1 বার। আরো কিছু দোয়া আছে প্রিয় নবী প্রতি ফরজ নামাজের পরে এগুলো পড়তেন। কিন্তু বাংলাদেশের লোকেরা খুব ব্যস্ত, সময় নাই। হুজুরও ব্যস্ত, হুজুরের মুসল্লিরা আরো বেশি ব্যস্ত। তাই সালাম ফিরে আল্লাহর নামে ওই দোয়াগুলোর খবর নাই। দোয়া আপনি করেন, মুনাজাত আপনি করেন, কোনো অসুবিধা নাই। আপনি আগে রাসূলের সুন্নাহগুলো পালন করুন, তারপরে আপনি হাত তুলে আধা ঘন্টা আপনি আল্লাহর কাছে বলেন। না তো কেউ করে নাই, কিন্তু সুন্নাহ বাদ দিয়া আপনি যেটা করেছেন সেটা কি ঠিক হলো? এই জন্য আসল সুন্নাহর দিকে ফিরে আসি। এখন আমার আজকের ওয়াজ শুনে কাইলে যদি যাইয়া আমি মুনাজাত বাদ দিয়া দেন, ইমামতিও কিন্তু থাকবো। কারণ বাংলাদেশে অনেক মুসল্লি আছে যাদের কাছে ফরজের চেয়ে নফলের গুরুত্ব বেশি। এই যে দেখেন না, আমাদের দেশের হুজুররা এখন তারাবি 8 রাকাত না 20 রাকাত। রমজানের পরে ফেসবুক গরম করে লেগেছে, ডিবেট চলছে, ডিবেট বহস, একদল আরেক দলকে টানতাছে, ডাকতাছে, আহো এক জায়গায় বসি, এ নিয়ে মারামারি শুরু করে দিন, প্রয়োজনে ঝগড়া করতেছে। অথচ তারাবি নামাজটাই তো সুন্নাহ, নফল। ওটা 8 রাকাত আর 20 রাকাত নিয়ে হুজুররা ফেসবুক গরম করে ফেলতেছে। অথচ বাংলাদেশে এমন অসংখ্য লোক আছে যারা নামাজের 13টা ফরজই সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, ইসলাম বোঝে না। আর নফল লইয়া হুজুররা ফেসবুকে ঝগড়া শুরু করছে। যেই জাতির আলেমদের এই দশা, ওই জাতির আওয়ামদের অবস্থা ভালো হবে কেন? তা আপনি কালকে গিয়ে মুনাজাত বন্ধ করে চাকরিটা হারাইয়েন না। বরং আপনার প্রতি আমার পরামর্শ থাকবে, আপনি সালাত ফেরানোর পরে মুসল্লিদের দিকে ফিরে বসবেন। প্রিয় নবী 5 ওয়াক্তে ফিরে বসবেন। আমি আমার সালাতের যে বইটা লিখেছি, হাদিস সহ এগুলো এনেছি, এই বইটা খুব সহযোগী হবে।
এই মুনাজাতটিও সেখানে লিখেছি আমি। আপনি 5 ওয়াক্তে ফিরে বসেন, তারপরে বসে আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পড়তে থাকেন। দেখবেন যেগুলো পড়তে 3 মিনিট 4 মিনিট 5 মিনিট লেগে যাবে। তো যে সমস্ত মুসল্লিরা দোয়ার জন্য বইয়া রয়েছে, এরা হুজুরের দিকে চাইয়া বিরক্ত হইয়া এমনি খারাইয়া সুন্নাত পড়া যায়। ও কি রে হুজুর তো ওড়ে না, ঘটনা। এবার আপনি দেখবেন 4-5 মিনিট পরে নিজে নিজে আপনি একটু দোয়া করেন, দেখবেন যে মুসল্লি একটা লোকে না এরা আগে এমনি খারাই গেছে। 2-4 দিন পরে দোয়া করার প্রয়োজনীয় হবে না। বুদ্ধি থাকলে ঘর জামাই যাওয়া লাগে না। চেয়ারে বসে সালাত করলে আদায় হবে। যে ব্যক্তি দাঁড়িয়ে সালাত করতে সক্ষম তার জন্য বসে সালাত করা যাবে না। ফরজ সালাত, নফল করতে পারবে, সওয়াব হবে অর্ধেক। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, 13 ফরজের 1 ফরজ, আরকান আহকাম 13 ফরজ। এখন যার দাঁড়ানোর সামর্থ্য নাই সে বসবে মাটিতে, চেয়ারে। কোথায় বসবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়ারে বসে নামাজ পড়েন, অথচ ওনার জামানাতেও চেয়ার ছিল। কয়েকদিন অসুস্থ ছিলেন, তিনি মাটিতে বসে নামাজ পড়েছেন। এখন আমাদের দেশে চেয়ারে বসাটা একটা মনে হয় যেন ট্র্যাডিশন, একটু ভিআইপি বা 3 কিলোমিটার হাইটা ও বেটাও চেয়ারে বসে, বাজার থেকে 2টা খরচার ব্যাগ হাতে করে আইনা বাড়ির রাইখা মসজিদে দিয়ে চেয়ার বসে। 7 অঙ্গে সিজদা দেয়া ফরজ। কয় অঙ্গে? উমিরতু আন আসজুদা আলা 7 আ'যা। হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি 7 অঙ্গে সিজদা করতে আদিষ্ট হয়েছি। আদেশ করেছেন কে? এটা ফরজ। 2 পায়ের আঙ্গুল, 2 হাতের তালু, 2 হাঁটু 6টা, নাক এবং কপাল মিলে 1টা, মোট কয়টা? 7টা। তো আপনি যখন চেয়ারে বসবেন তখন হাঁটুর সিজদার কি খবর? হাঁটু তো আসমান উঠে গেছে। কিন্তু আপনি যখন মাটিতে বসবেন তখন কিন্তু হাঁটু, পা, হাত 6টাই পারে। শুধুমাত্র আপনার মাজায় ব্যথা, তাই হয়তো কপালটা ঠেকাতে। তবে যে ব্যক্তি মাটিতে বসতে অক্ষম, দাঁড়াইতেও অক্ষম, এখন সে কি শুবে নাকি চেয়ারে বসবে? এই অবস্থায় আলেমদের 2টি মত। অধিকাংশ আলেম বলেন ওই অবস্থায় চেয়ারে বসার অনুমতি আছে, শোয়ার তুলনায় চেয়ারে। এটা আকরাবু ইলাল কিয়াম, এটা দাঁড়ানোর কাছাকাছি। কিছু কিছু আলেম বলেন যে না, যে মাটিতে বসতে পারবে না সে শুয়ে শুয়ে নামাজ পড়বে, এরপরেও চেয়ারে বসা যাবে। নামাজ হলো আল্লাহর কাছে বিনয় প্রকাশের সবচেয়ে শ্রেষ্ঠতম মাধ্যম। এবার আপনাদের কাছে একটু বিচার দিন, আপনারাই বিচারটা করেন, চেয়ারের মাঝে বিনয় বেশি না মাটিতে বসার মাঝে বিনয় বেশি? আল্লাহ কোনা 12 টাকা আল্লাহ বন্ধুর রহমান সাহেব 1000 টাকা দিলেন। হ্যাঁ, কে? শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে অনেকগুলো টাকা আসছে। 5000, দ্বিতীয় দিন 5000, মোট 10,000। মাশাআল্লাহ। স্বেচ্ছাসেবক ভাইরা আপনাদের কাছে আসছে, আপনারা যে যা পারেন সহযোগিতা করুন, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। হাযা মা ইনদি ওয়ালান আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কিছু ভাই ভিতরে ঢুকে যান, 10, 20, 50, 100, 1000, যার যা ভালো লাগে তাদের কাছে দিয়ে দেন। দোয়া করে দিচ্ছি নাকি? আর কোনো কথা নাই? আপনি দোয়া করবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اے رب العالمین 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল কবুল করে নাও।
আমরা যারা এসেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের সালাম তোমার বন্ধুর কবর মোবারকে পৌঁছায়া দাও। হে আল্লাহ, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, কোনো প্রিয়জন কবরে, দয়া করে সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। হে আল্লাহ, এই মাহফিলের জন্য যারা টাকা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, হে আল্লাহ দৈহিক পরিশ্রম করলেন, সবার সব খেদমত কবুল করে নাও। দানকারীদের দানের সওয়াব আপনজনের কবরে পৌঁছায়া দাও। দানের উসিলায় হালাল জীবিকা বাড়ায়া দাও। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিয়া দাও। আয় রব্বাল আলামিন, এলাকার ব্যবসায়ীদের ব্যবসার মাঝে বারাকা দাও। বিপদ মুসিবত থেকে তাদের হেফাজত দাও। কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, প্রবাসী, আমরা যারা আছি আমাদের সকলের যাবতীয় দায়িত্ব তুমি নিয়ে নাও। বিপদ মুসিবত থেকে মাহফুজ করে দাও। আমাদের রুজি রোজগারে বরকত দাও। আমাদের সকলকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও। আয় রব্বাল আলামিন, মাহফিল কমিটি সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, আল্লাহ যারা এই মাহফিলের জন্য যত পরিশ্রম করেছে, এলাকার যুবকেরা সবাইকে আবু বকর সিদ্দিকের মতো ঈমানওয়ালা বানায়া দাও। ওমরের মতো মুজাহিদ বানায়া দাও। আমাদের যার মনে যে নেকাশা আছে পূর্ণ করে দাও। যার যে বিপদ আছে দূর করে দাও। এলাকার এমপি সাহেব, ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, অন্যান্য দায়িত্বশীল যারা আছে এই মাহফিলে এসেছেন, সহযোগিতা করেছেন, সকলকে কোরআনের কর্মী বানায়া দাও। দেশ জাতি দ্বীনের বড় খাদেম বানায়া দাও। আল্লাহ, আমার মা বোনেরা মাহফিল শোনার জন্য 2 দিন ধরে এসেছেন। আল্লাহ, যারা দোয়া চেয়েছেন এবং যারা হাজির হয়েছেন, আমার মা বোনদেরকে ফাতেমাতুজ জাহরার মতো ঈমান আমলওয়ালা বানায়া দাও। ওয়ারহামনা وانصرنا واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. والسلام عليكم ورحمة الله وبركاته.